আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো জামান ভাইয়ের ছাদ বাগান। আপনারা যারা ছাদে বাগান করতে চান অথবা বাড়ির আশেপাশে বাগান করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অতএব আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন জামান ভাই? ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আশা করছি আপনাদের এই ছাদ বাগান এবং নিচের যে বাগানগুলো করছেন এটা দেখার জন্য আজকে আসলাম, এবং এই ভিডিওটা আমি চাচ্ছি যে সকল দর্শকদের মাঝে পৌঁছে দিই। এই জন্য এই বিষয় নিয়ে আপনি একটু কথা বলেন, আপনি নিজের ভাবে কথা বলেন। আমিও চাই আসলে মানুষ জানুক আমি একজুটিক অনেক ফ্রুটস আমি ছাদে এবং মাটিতে করছি। আমার এই আনকমন ফলগুলি সবাই জানলে হয়তো বা আগ্রহ যে নেওয়ার জন্য। আসলে অন্য নেশার থেকে গাছপালার উপরে এই আগ্রহ থাকাটাই আমি মনে করি যুবক শ্রেণী মানুষের ভালো হয়। এটা সবার জন্য। গাছ লাগাইছি, হ্যাঁ, হচ্ছে হোয়াইট লঙ্গান হচ্ছে লিচুর লিটল ব্রাদার। আচ্ছা, হোয়াইট লঙ্গান সাদা কালারের হয়। হ্যাঁ, এগুলো যদি কেউ সার্চ করে তাহলে পাই ফেলবো হোয়াইট লঙ্গান। আচ্ছা, এই গাছটা আমি আজ থেকে 3-4 মাস আগে কিনছিলাম 2500 টাকা দিয়ে। এই আমার বাসা তাইকা এই 4 মাস হয়েছে আর কি। এটা কোথা থেকে আনছেন ভাই? এটা আমি আনছিলাম হাকিকত নার্সারি, ঢাকা থেকে। আচ্ছা, এটা আমি 2500 টাকা দিয়ে আনছিলাম। যারা আমার এখানে আছে সফেদা। এটা কি সফেদা গাছ? হ্যাঁ, এটা সফেদা গাছ। আচ্ছা, খুব নাইস। ওই পাশে আছে হচ্ছে সুদানি আতা। আপনি যদি গুগল করেন, গুগলে সার্চ করলে পাইবেন হচ্ছে আতার জগতে সবচেয়ে বড় সুদানি আতা। সুদান একটা দেশের আতা। এটা কি দেশ থেকে নিয়েছেন না বাইরে থেকে? বাংলাদেশ থেকে নেওয়া। এই পাশে হচ্ছে এলাচি আদা। এলাচি নারায়ণপুর থেকে আচ্ছা, নিজে লাগাইছি। খুব সুন্দর হয়েছে এগুলা। আর এখানে একটা রামবুটানের চারা আছে, রামবুটান। আমি এই চারাটা আনছিলাম 7-8 মাস আগে 3500 টাকা দিয়ে। আচ্ছা, এটার এখনো ফল ফুল হয় নাই। এই রামবুটান আসলে বর্তমানে খুব পপুলার একটা ফল। আচ্ছা, রামবুটান আমার এখানে আসলে ছাদে অনেক গাছ আছে। ছাদে এই মুহূর্তে জামান ভাইয়ের ছাদ বাগানে উঠলাম। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, এখানে জামান ভাই আছে, উনি বলো কিছু। আচ্ছা জামান ভাই, এটা কি গাছ কি বললেন? আমার এখানে প্রায় 15-20 জাতের ফলের গাছ আছে উপরে। আচ্ছা, আনারের মধ্যে আমি 3টা জাত সিলেক্ট করছি। এর মধ্যে এটা হচ্ছে টমস রেড। আচ্ছা, টমস রেড হচ্ছে গিয়া আমেরিকান একটা জাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা ভিতরে লাল এবং বিচি খুব নরম। এই পাশে দেখেন, এটা সারা বছর ধরে টমস রেড। আচ্ছা, মাশাআল্লাহ। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা জাত, সুপার বাগুয়া। এটা সুপার বাগুয়া, ইন্ডিয়ান জাত। ওইখানে এখনো ফল আসে নাই? না, এটার মধ্যে ফুল আসছিল, বছর হয় নাই আর কি। এটা হচ্ছে যে একটা আমরা যে তিন ফল, এটার মধ্যে ফল এবার হয়েছিল, ফলের সিজন শেষ। ভাই এখানে তো পাতা দেখা যাচ্ছে না। এই আসলে এটার ফলের সিজন শেষ হয়েছে, এখনো পাতা আবার জেরে যাবে আর কি। ফল এখন খাওয়া শেষ, এটার ফল খাওয়া শেষ। আর এটি হচ্ছে গিয়া মালবেরি। আমরা যে মালবেরি, এটা আসলে আমি একজুটিক ফ্রুট, মানে বিদেশি ফল লাগানোর চেষ্টা। আচ্ছা, সবই হাই কোয়ালিটির ফল। বাংলাদেশের যে ফলগুলি হয় এটি তো আসলে সচরাচর কিনতে পাওয়া যায়, খাইতে বা রাস্তার খুব মধ্যে কম প্রাইসেই পাওয়া যায়, দোকানে পাওয়া যায় আর কি। আসলে আমি বিদেশি ফল লাগানোর চেষ্টা করছি, কারণ হচ্ছে যে ফলগুলি আমরা খাইতে পারি না, এটি যাতে আমার বাগান থেকে মানুষে বা আমার ফ্যামিলি খেতে পারে আর কি। এটা হচ্ছে মাশাআল্লাহ টার্কিশ। হ্যাঁ, আর এটা হচ্ছে চিয়াংমাই। দুইটা জাত আমি দুইটা একসাথে লাগাইছেন, সমস্যা হবে না কোনো? না, সমস্যা হইব না। আসলে আমি সব করে লাগাইছি তো, মোটামুটি এটার মধ্যে আমি 4-5 বছর বা 7-8 বছর লাগতে পারবো। আর নিচে যে ব্যাগগুলি আমি জিও ব্যাগের মধ্যে আমি লাগাইছি। জিও ব্যাগে লাগানোর অর্থ হচ্ছে গিয়ে পানি শোষণের ক্ষমতা থাকে জিও ব্যাগে। প্লাস্টিকের ড্রামে লাগাইলে কি হয়, শিকড়গুলি পানি ঠিক মতো গ্রহণ করতে পারে না, এবং প্লাস্টিকের গরমে শিকড়গুলি পচে যায় এবং গাছের ক্ষতি হয়। আচ্ছা, তাহলে আপনি দর্শকদেরকে এটাই বলবেন যে প্লাস্টিকের থেকে জিও ব্যাগ সবচেয়ে ভালো? হ্যাঁ, প্লাস্টিকের থেকে জিও ব্যাগ ভালো। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখেন এক জাতের মানে ভালো এক জাতের লেবু গাছ লাগানো, যে আমার আব্বু লাগাইছে, জাতটা আমি ঠিক বলতে পারতেছি না। এই যে আরেকটা জাতের আমরা হচ্ছে গিয়া, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান পারফিয়াঙ্কা। আচ্ছা, নাম পারফিয়াঙ্কা। যারা গাছ চিনে তাদের জন্য সুবিধা, না চিনলে আসলে গুগল করলে চিনতে পারবো। আনারের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির আনার। সবচেয়ে এটা কি বড় আনার হবে এটা? হ্যাঁ, আনার এই কলম করা গাছ। আচ্ছা,
হ্যাঁ, ওকে, আর তারপরে আমার কাছে লঙ্গানের 5টা 6টা জাত আছে। লঙ্গান আমার খুব ভালো লাগে, লঙ্গানের প্রতি আমার একটু শখ বেশি। আচ্ছা, লঙ্গানের মধ্যে এই যে এটা হচ্ছে পিংপং পিংপং, পিংপং এটা কি চাইনা ভাই নাকি? এটা ভিয়েতনামের লঙ্গান। ও আচ্ছা, তারাটা আমি 3200 টাকা দিয়ে আমি আনছি, 3200 টাকা। এটা কি দেশে থেকে আনছেন? এটা আসলে ঢাকাতে নেওয়া হয়েছে, আমি কুরিয়ারের মাধ্যমে আনছি। কোনো গাছ যদি মানুষের পছন্দ হয় হ্যাঁ হ্যাঁ, আমি আইনা দিতে পারবো। আচ্ছা যাক, তাহলে আমরা দর্শক জামান ভাই থেকে আমরা একটা আশ্বাস পেয়েছি মানে আমি যে মোটামুটি- ভালো কোয়ালিটির গাছ এখানকার যে কোনো গাছ হ্যাঁ। পছন্দ হইলে মানে জামান ভাইয়ের মাধ্যমে খুব আশ্বস্ত ভাবে এটা আনা দেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে পিংপং, এটা হচ্ছে পিংপং, পিংপং, এটা হচ্ছে কি পিঙ্ক কালারের হবে পিংপংই। আচ্ছা দুইটার মধ্যে এক পার্থক্য হচ্ছে কি একটা কালারের মানে পার্থক্য। একটা হচ্ছে হ্যাঁ। পিংপং, একটা হচ্ছে পিংপং। মানে কালারটা কি দুই ধরনের হবে? হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে খাকি কালার, একটা হচ্ছে আচ্ছা। পিঙ্ক কালার। এটা পিংপং। আচ্ছা, একটা থাই। তাই হ্যাঁ, এটা মানে থাই হিসেবে থাই লঙ্গান। এটা আসলে সচরাচর যে লঙ্গান হয় এটাই থাই লঙ্গান। এটা কলমের, এটা 2000 টাকা দাম নাও। এটা আমার আচ্ছা। 150 টাকা দিয়ে এই সারাটা আমি। আচ্ছা যাক, এটা 2000 টাকা। হুম, তাছাড়া এখানে আরেকটা লঙ্গান আছে, এটা হচ্ছে রুবি লঙ্গান। লুবি লঙ্গান, রুবি, এটা কালারটা হচ্ছে লাল কালারের হয়। রুবি লঙ্গান, এই যে ফুল আসছে। আরে মাশাআল্লাহ, এত ছোট থাকতে ফুল এসে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ফুল আসছে, ফুল আসছে। আচ্ছা, এই চারাটা হচ্ছে এভোকাডো। এটা হচ্ছে এভোকাডো চারা। এই বছর আমার একটা ফল হয়েছিল, হ্যাঁ, এই পানির সংকটের কারণে ঝরে গেছে। হুম। এভোকাডো চারা আসলে বর্তমানে যারা এগুলো কি বাংলাদেশে পাওয়া যায় না? স্বাস্থ্য সচেতন তারা এই এভোকাডো সম্পর্কে চিনবে। এভোকাডো পার কেজি 1000 টাকার উপরে। এবং আমি যে লঙ্গানের কথাগুলি বলছি, লঙ্গানও প্রতি কেজি 1000 টাকার উপরে। ও আচ্ছা, এখানে আমি একটা গাছ আম গাছ লাগাইছি। আম তো সচরাচর পাওয়া যায়, এরপরও আমি একটা গাছ লাগাইছি। এটা হচ্ছে গিয়া বছরে সারা বছরই ধরে এই আমটা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কাটিমোনাম। এইটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি কাটিমোনাম। আমের সাথে আবার কাঁচামরিচ গাছও দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। প্রচুর ধরছে। আচ্ছা ঠিক আছে, না খুব সুন্দর দেখা যাচ্ছে কাঁচামরিচ গুলা, মানে যত্ন হচ্ছে মেন কথা না ভাই? এই যে এটাও একটা আমি থাই সফেদা লাগানিয়েছি। আমি পেয়ারা গাছ লাগাইছি দুইটাই হচ্ছে বাংলাদেশে সচরাচর যে পেয়ারা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে মাধবী পেয়ারাটা আমরা গুগল করলে বুঝবেন আমি আসলে কোন শ্রেণীর গাছ লাগাই। এটা বুঝবেন, মাধবী পেয়ারা, ভিতরে লাল এবং খুবই ভালো। এই বছর আমি এটা থেকে মোট 3টা পেয়ারা খাইছি এই পর্যন্ত। আচ্ছা, মাধবী পেয়ারা। আর এটা লাল একটা পেয়ারা আছে, এখনো খাওয়া হয়নি। দুটোটাই মিষ্টি না ভাই? আমি এটা খাওয়া হয়নি আর কি। ও আচ্ছা, আমি ওইটা 3টা পেয়ারা খাইছি, খুব ভালো লাগে। আর তাছাড়া এখানে আমার চাইনিজ একটা কমলা আছে। এই চাইনিজ কমলা, চাইনিজ কমলা। এটা কি বড় হবে না ছোট এই কমলাগুলো? চাইনিজ যেটা আমরা জুড়িতে বিক্রি করে চাইনিজ, এটা ও আচ্ছা, স্ট্রবেরি। গতবার তো আপনি দেখছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। স্ট্রবেরি আমার এনে হয়েছিল। আমিও তো খেয়েছি গতবার। প্রচুর স্ট্রবেরি হয়েছিল। স্ট্রবেরির চারাগুলির সমস্যা হচ্ছে কি বৃষ্টিতে এটা টিকানো খুব কষ্টকর। মানে বৃষ্টি হইলে এরা মানে বাঁচানো সম্ভব, মানে কষ্ট হয়ে যায় আর কি। ও এই জন্য আচ্ছা, মানে গতবারের 20টা চারা থেকে আমি 4-5টা চারা এখানে মানে রাখছি আপাতত। এখন আস্তে আস্তে এটা সেট আপ করে আরো বড় করবো, আর কিছু চারা আমি সেট আপ করবো। ওকে ওকে, এখানে কুল গাছ আছে, বড়ই। বড়ই এটা খুব যত্নের সুন্দর। মধ্যে এই যে ফুল আসছে, একটা হচ্ছে ভারত সুন্দরী, আরে বল সুন্দরী, আর একটা জাতটা আমার ঠিক খেয়াল নেই। 2টা জাতের আমি 2টা চারা লাগাইছি। হ্যাঁ, এইখানে আমি ড্রাগনের গাছ লাগাইছি 3টা। Wow. ভেরি নাইস। 3 জাতের ড্রাগন গাছ। একটা হচ্ছে গিয়া সুফিয়া রেড, এটা থাইল্যান্ডের একটা জাত। এই আচ্ছা। জাতটা থাইল্যান্ডের সুফিয়া রেড, স্বপরাগায়িত, মানে নিজে সেলফ পলিনেশন হয় আর কি। আচ্ছা, ফুল হইলেই ফল হবে এই জাতটা। আর এই পাশের দুইটা হচ্ছে লোকাল, একটা হলুদ একটা লাল। আচ্ছা 2টা লোকাল বাংলাদেশের, আর একটা হচ্ছে থাইল্যান্ডের। আচ্ছা আচ্ছা থাইল্যান্ডেরটা হচ্ছে কি স্বপরাগায়িত, মানে ফুল হইলেই ফল হবে। আচ্ছা আচ্ছা, যাক। মানে এটার বিশেষত্ব হচ্ছে এটা, এবং এটা খুবই মিষ্ট। এবং এইটা বাংলাদেশ সচরাচর মানুষের যে ড্রাগনগুলি খায়, হ্যাঁ। এই ড্রাগন বাংলাদেশে এখনো মানে একজুটিক গুলশান বাড়ি দাঁড়াতে থাকতে পারে। এটা কি দর্শকরা চাইলে কি এটা নিতে পারবে না কোনো মার্কেট থেকে? চারা বর্তমানে তো আর আমি তো চারা সেল করার কোনো উদ্দেশ্য নাই। ও আচ্ছা, আমার আসলে কোনো বন্ধু বান্ধব যদি নিতে চাই, আচ্ছা। আমার অবশিষ্ট হইলে টাকা ছাড়াই আমি দিতে পারবো। আচ্ছা, যদি আমার ঠিক আছে। অবশিষ্ট হয়, তাছাড়া আমি আইনে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, যাক, এটাই সবচেয়ে ভালো কথা। তারপর এখানে একটা আছে পিচ ফল। এই বছর একটা ফল হয়েছিল, জড়ে গেছে। পিচ ফল আমরা গুগল করলে বুঝবেন, পিচ ফল। পিচ ফল? হ্যাঁ, পিচ ফল।
এই চারাটা আমি আনাইছি বগুড়া থেকে। বগুড়া থেকে হ্যাঁ, পিচ বগুড়া। ফল, খুব সুন্দর চারা। আর এই চারাটা হচ্ছে গিয়া লঙ্গানের যে ভ্যারাইটিগুলো আছে এর মধ্যে মোটামুটি সবচেয়ে পপুলারের মধ্যে পড়ে এটা না হচ্ছে 4 সিজন লঙ্গান, মানে অল টাইম লঙ্গানো বলে 4 সিজন লঙ্গানো বলে। আচ্ছা, এটা মানে অল টাইম লঙ্গানো বলে 4 সিজন, মানে বছরে 4 বার হয়। এই দেখেন ফুল হইতাছে এবং আবার ফুল হবে, এই যে ফুল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফুল আসছে। হ্যাঁ, তাছাড়া ওই আমার এখানে ট্রপিক সান নামের আপেলের একটা গাছ আছে, ট্রপিক সান, মানে আপেলের মধ্যে আপনি সার্চ করলে পাইবেন ট্রপিক সান, খুব ভালো। ওই পাশে আচ্ছা। আর একটা আছে হচ্ছে গিয়া কিস্টন পলিফিক, একটা আতা মানে শরীফার একটা জাত আছে আমি অস্ট্রেলিয়া থেকে। এগুলাতে খালিগুলাতে লাগানো আছে, মানে এই চারাটা আমি আপেলের চারা, এটা আমি 1300 টাকা দিয়ে 1350 টাকা দিয়ে আনছি। এটার নাম হচ্ছে ট্রপিক সান, গুগল করলে পাইবেন। আচ্ছা, ট্রপিক সান এটা বাংলাদেশে হয় এবং বাংলাদেশের ওয়েদারের জন্য এই আপেলটা হইতেছে। একটা আপেলের মধ্যে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে চারাটা, এটা আমি প্রায় 3 মাসের উপরে টাকা আগে দিয়ে এই চারাটা আমি নিয়ে এসেছি। সব পরে গাই তো সেলফ পলিনেশনের একটা জাত। এটা কি বাংলাদেশ থেকে নেওয়া? না, এটা অস্ট্রেলিয়ান একটা জাত, অস্ট্রেলিয়ান জাত। এটার নাম হচ্ছে পিস্টন পলিফিক। পিস্টন পলিফিক আপনি গুগল করলে পাইবেন। এই সবচেয়ে মিষ্টি শরীফার মধ্যে একটা এবং বড় হয়। অস্ট্রেলিয়ার একটা বাণিজ্যিক জাত পিস্টন পলিফিক। মাত্র 1 ফুট, আরো ছোট ছিল চারাটা, আমি 2500 টাকা দিয়ে নিয়ে আসছি। আর 3 মাস আগে টাকা পাঠায়। ও আচ্ছা, 3 মাস আগে টাকা পাঠায়, পরবর্তীতে সেলারের কাছ থেকে সেলারের কাছ থেকে নিছি। হ্যাঁ। তার কাছে কলম করার পরে মোটামুটি গাছটা স্টেবল হওয়ার পরে উনি আমার কাছে কুরিয়ার করে পাঠাইছে। এই 2500 টাকা দিয়ে নেওয়া হয়েছে এবং মোটামুটি আরো ছোট ছিল। পিস্টন পলিফিক এটা শরীফার জগতে সবচেয়ে ভালো এবং সপরগায়িত। পার্সিমন, জাপানের জাতীয় ফল পার্সিমন আছে ওই পাশে। আচ্ছা, পার্সিমন আছে, রামবুটান আছে, আরো কিছু জিনিস আমার কিনা আছে। ওইগুলি আমি কিছুদিন আগে একটা হোয়াইট সাপোর্টে কিনছি 4000 টাকা দিয়ে। হোয়াইট সাপোর্ট একটা ফল। ও আচ্ছা। এটা আসতে আমার আরো উনি ওই সময় বলছিল 1.5 মাস লাগবে, প্রায় 15-20 দিন টাকা পাঠিয়ে রাখছি হোয়াইট সাপোর্টে। ও আচ্ছা। এটাও একটা এক্সোটিক দামি ফ্রুট। আমি আসলে যেই ফলগুলি বাংলাদেশ সচরাচর না মানুষের না দেখে এই জিনিসগুলি আমার শখ আর কি। ভাই খুব শৌখিন। হ্যাঁ জি। আর আশা করি আরো 6 মাস পরে আপনারা কেউ আসতে পারেন, আমার সবটা গুছাইতে আরো 6 মাস লাগবে। আপনার কোন দর্শক যদি আপনার এখানে আইসা ভিজিট করতে চায়, সে কি আসতে পারবে ভাই? আমার তো তেমন গাছ নাই, আমার গাছের শখ আছে জি। আলহামদুলিল্লাহ। আমি আমার বড় ইচ্ছা আছে, আমার অন্য পাশে জমি আছে, জমিগুলি আমি বরাদ করে আসলে বাগান করার ইচ্ছা আছে আর কি ভবিষ্যতে। তো ভাই এখন আমি বলবো সকল দর্শকদের উদ্দেশ্যে, যারা অনেকেই আছে আগ্রহী, অনেকের শখ কিন্তু পারছে না কিভাবে করবে, ম্যানেজমেন্টটা কিভাবে করবে, কিভাবে পর্যালোচনা করবে, পরিচালনা করবে এবং কিভাবে মাটি নিবে, কিভাবে টপ নিবে, ওই রকম মানে অনেকেই জানে না। সবাই অনেকেই আছে আগ্রহী কিন্তু ওই রকম উৎসাহ পাচ্ছে না বা কারো কাছ থেকে এরকম সুবিধাও পাচ্ছে না। তো ওই অবস্থান থেকে কি আপনি কাউকে ওইরকম সুবিধা করতে পারেন, অথবা দর্শকদের উদ্দেশ্যে যারা এই বৃক্ষরোপণ অথবা ছাদ বাগান, বাড়ির সামনে বাগান যারা করতে আগ্রহী, এখন কি করার, কেউ যদি লাগাতে চায় এবং দর্শকদের উদ্দেশ্যে আপনারা মানে দর্শকদের উদ্দেশ্যে এই কথাই বলবেন যে কিভাবে তারা লাগাতে পারবে এবং কিভাবে পরিচর্যা করতে পারবে, ওই বিষয়টা ভাই আপনি তুলে ধরবেন ইনশাল্লাহ সবার মাঝে। এবং ফার্স্ট থেকে লাস্ট, ধরেন কেউ এখন উদ্যোগ নিচ্ছে মাত্র, কিভাবে শুরুটা করবে, কই থেকে শুরু করবে এবং শুরু করার পরে কি কি করবে, ওই বিষয়টা নিয়ে আপনি একটু শর্টকাট দর্শকদের জানা দিয়ে আমরা খুশি হব এবং দর্শকরা খুশি হবে। ধন্যবাদ। আসলে গাছ হচ্ছে একটা শখের বিষয়। কারো যদি ইচ্ছা থাকে, ইচ্ছাটাই সবচেয়ে বড় জিনিস। ইচ্ছা থাকলে বাড়ির বারান্দা তো করা যায়, ছাদেও করা যায় এবং বাড়ির আঙ্গিনাতেও করা যায়। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছাই সবচেয়ে বড় জিনিস। মনে করেন বারান্দাতে 2টা কাঁচামরিচের চারা লাগাইলেও হয়ে যায় আর কি। জি জি, আসলে শখের বিষয়। আর গাছ লাগানোর জন্য আসলে বেলে দোআঁশ মাটি সবচেয়ে ভালো। মাটির সাথে শুকনা গোবর এবং খোল পচা, এটি 3 ভাগের 1 ভাগ শুকনা গোবর দিয়ে দোআঁশ মাটি দিয়ে ভরাট করে রেখা এই চারাটা বৃষ্টির দিন লাগাই দিলে চলে। আসলে গাছ সারা বছরই লাগানো যায়। বৃষ্টির দিনের উপকারিতা হচ্ছে গিয়ে বৃষ্টি হইলে মনে করেন পানি দেওয়াটা তেমন একটা ঝামেলা থাকে না। আচ্ছা, এবং গাছটা মোটামুটি 2-3 মাস পানি পাইলে একবারে সুস্থ সবল হয়ে যায়। এরপরে আর আসলে গাছটা তেমন একটা মরার ঝুঁকি থাকে না, এই জন্য বৃষ্টির দিন ভালো। তাছাড়া সারা বছরই গাছ লাগানো যায়। গাছ লাগানোর জন্য আসলে ছাদের মধ্যে লাগাইলে আমি প্রেফার করি উঁচু ব্যাগ সংগ্রহ করার জন্য। তাছাড়া ড্রাম হাফ ব্যবস্থা অটোমেটিক হয়ে যায় আর কি, জিও ব্যাগের মাধ্যমে মানে বের হয়ে যায়।
আর ড্রামে আশঙ্কা থাকে আর লাগাই দিয়ে আসলে তেমন একটা যত্ন প্রয়োজন হয় না, যত্ন করতে হয় একটু কেয়ার মধ্যে রাখতে হয়, তাছাড়া এমন কোনো সমস্যা হয় না। আমি এবং দেশি গাছ দিয়ে শুরু করলে আমি ওই গাছ আইনা লাগাই, সেক্ষেত্রে তার মনটা ভেঙে যাবে। যত্ন করে যদি ফল না খাইতে পারে, আসলে দেশি গাছ দিয়ে পেয়ারা দেশি আম গাছ বা নার্সারি থেকে সংগ্রহ করা যায়, এগুলো এই অল্প কিছুদিনের মধ্যেই গাছ হইলে ফল খাইতে পারবো। এক্সোটিক ফ্রুট যেগুলি সেই আস্তে আস্তে ম্যানেজ করতে পারবো। আমার কাছে আসলে আমি অবশ্যই আমি পরবর্তী সম্পর্ক হয়েছে বাংলাদেশের প্রায় বড় বড় অনেক মানুষের সাথে আমার সম্পর্ক আছে যারা এই গাছ নিয়ে কাজ করে, তাদের সাথে আমি যোগাযোগ করে দিতে পারবো বা ওনার কাছ থেকে কোনো চারা